ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি উঠে গেছি ঘুম থেকে, মানে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এখানটাতে সবাই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে যায়। 6টা ভুল বললাম, তারও আগে উঠে যায়। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 7:30 নাগাদ। তো সবার সাথে বসে কথাবার্তা বলছিলাম, আর এখানে তো সবাই একসাথে হয়েছি, মানে ভীষণ আড্ডা, মজা, হাসাহাসি সব কিছুই চলছে। তো তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে এই বাড়িটা ঘুরিয়ে দেখাবো। এদের চারিদিকে কত মাঠ জমি, এগুলো তো ধান চাষ হয়, ধান এখন কেটে নেওয়া হয়েছে। তো যখন ধান চাষ হতো তখন আরও দেখতে ভালো লাগতো, পুরো সবুজে সবুজ লাগে। তো সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর বাগান বাড়িটা আছে সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানে নতুন বাড়ি হচ্ছে। তো বেশি বড় করে চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন মাঠে এসেছিলাম, এখন বাড়িতে চলে যাব। মা বাড়িতে কফি বানাচ্ছে, কারণ কালকের কফি একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য সবাই বললো আরেকবার কফি বানাতে। তো এখন কফি বানাচ্ছে, আর কফি টফি খেয়ে যাবো হচ্ছে নদীর পাড়ে। এই যে এই দিকটা দেখছো, ঠিক এর মানে এখান থেকে 2 মিনিট 3 মিনিট গেলেই হচ্ছে নদী। নদী বল মানে বঙ্গোপসাগরের যে মোহনাটা আছে না, ওইটা। তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন কফি খেয়ে যাওয়া যাক নদীর ধারে। কফি আর সকালের জলখাবার খেয়ে এখন চলে এসেছি নদীর ধারে। নদীর ধারটা এত সুন্দর না, তোমরা জাস্ট দেখতে থাকো। বাড়ির পাশে যদি এরকম নদী থাকে তাহলে কি আর চাই। আমার যদি এখানে বাড়ি হতো না, আমি সারাদিন মনে হয় এখানেই বসে থাকতাম। দেখো আমি ওখানটাতে যাচ্ছি, আর এগুলো এত স্লিপ করছে, ওখানটাতে গিয়ে আমার পাটা স্লিপই করে গেছিলো। আর আমি একদম নদীর ধারে চলে এসেছি, এত ভালো লাগছে। আর এখন জানো তো জোয়ার চলছে, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে বকখালি, মাঝখানে একটা আইল্যান্ডও অবশ্য আছে। আসার সময় রাস্তার ধারে একটা তেঁতুল গাছে দেখলাম অনেক তেঁতুল হয়ে আছে, তাই ঠিক করেছিলাম যাওয়ার সময় তো আমি পারবোই। আরও সমানে দেখো আমাকে লেক ফুল করে যাচ্ছে। আঙ্গুর ফল টক। ঠিক আছে, দাদুরে পারো ফুচকা হবে তো। তেঁতুল যখন পারছিলাম না, ঠিক যেন ছোটবেলার কথা মনে পড়ছিল, ছেলেবেলা যেরকম পারতাম। দেখো এখানে বাড়ি ফিরে দেখি ঠাকুমা কাজ করছে আর মা লুচি ভাজছে, কারণ কি এখন খাওয়াবে লুচি আর তরকারি। খাওয়া দাওয়া সেরে নিয়ে এসে গেছি আমরা বাগান বাড়িতে। এখানে নানা রকমের গাছ আছে, তার সাথে আমরা ধরবো আজকে পুকুর থেকে মাছ। বছরই এদের বাড়িতে কিছু না কিছু চাষ হতেই থাকে, আর শীতকালে তো সব রকমের সবজি চাষ করে এরা। পেছন দিকে রয়েছে এরকম একটা পুকুর,
আর ওইদিকে দেখছো, ওদিকে রয়েছে উচ্ছে বাগান। চলো তোমাদেরকে দেখিয়ে আসনি। দেখো এখানে দেখেছো কত বড় বড় উচ্ছে। এদের মেন চাষটা এই শীতকালে হয় উচ্ছে বাগান। ধান উঠে যাওয়ার পরে সারা জমি জুড়ে হয় এই উচ্ছে চাষ। ওই যে দূরে দেখছো সব জমিগুলো, ওগুলোতে সবই হয়ে আছে এরকম উচ্ছে বাগান। আর দেখছো এটা হচ্ছে ঘরের পেছন দিকটা। তো চলো তোমাদেরকে সামনের দিকটাও দেখিয়ে আনি। এটা হচ্ছে নতুন ঘরের ফ্রন্ট সাইড। তো তোমরা জানিও কেমন লাগছে দেখতে। ঘরটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে আমি পরে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো দেখেছো আমি এখন ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে দেখো পুরো তোমাদের জায়গাটা আমি দেখাচ্ছি। আর ওই দিকটা দেখছো, ওই দিকটাই হচ্ছে নদী, যেদিকে আমি গেছিলাম। এই ছাদ থেকে সব দিকটা ভালোভাবে দেখা যায়। আর ওই দেখো ওই দিকটাই হচ্ছে তোমার বকখালি। বকখালি আজকে জানি না যাওয়া হবে কিনা, তো পরে যখন যাব তোমাদের দেখাবো। মোটামুটি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, বাগানটাও দেখিয়ে দিলাম। আমি যদি সবকিছু খুঁটিনাটি তোমাদেরকে দেখাতে চাই তাহলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জানি না এই ভিডিওটা যখন এডিট করবো তখন কত বড় হবে। তো এখন সবাই মাছ ধরছে, এখন ওখানটাতে যাবো। চলো কি করবো? যাবো। হ্যাঁ তার মধ্যে ভালো প্লাস্টিক আছে। আমাদের মোট দুটো পুকুর, আর এই পুকুরে না জলটা শুকিয়ে নেওয়া হয়েছে, তাই আমরা এই পুকুর থেকে মাছ ধরছি। আর দেখো কত মাছ উঠছে, বেশিরভাগ উঠছে ছোট ছোট সব পুঁটি মাছ। তো যা যা মাছ আমরা মনে হচ্ছে যে খাবো না বা এগুলো আরেকটু বড় হওয়া দরকার, সেগুলো অন্য পুকুরে আমরা ছেড়ে দিচ্ছি। বাড়িতে এসে গেছি, আর এখন সবাই করছে রান্নার প্রস্তুতি। আর আজকে হবে জানো তো বাড়িতে দেশি মুরগির ঝোল, তাই ও এখন এই মুরগিটা কাটবে। আর আমিও এদিকে স্নান করে চলে এসেছি। তো চলো গিয়ে দেখি রান্নাঘরে কি হচ্ছে। এখন মা রান্না করছে দেশি মুরগির ঝোল, আর তার সাথে আজকে রান্না হয়েছিল চুনা মাছের টক, আর হয়েছে রুই মাছের ঝোল। দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম আমাদের এই গ্রামটা। এদিকে আমি প্রথমবার এলাম, এত সুন্দর জায়গাটা, তোমরা জাস্ট দেখো। নদীর ধারে ঘুরে চলে এসেছি, আর এখন যাচ্ছি হচ্ছে আবার বাগান বাড়িতে, কারণ দাদু এসেছিল দুপুরবেলা, দাদু বাড়িতে চলে যাবে। এই সন্ধ্যেবেলায় বকখালি যাওয়ার কথা ছিল, কিন্তু খেয়ে উঠতেই প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। এরপরে মেজো কাকিমার বাড়ি যেতে বলে, এরপরে আর তারপর মেজো কাকিমাও বলে গেছে মেজো কাকিমার বাড়িতে যেতে। মেজো কাকিমার বাড়িটা এই ঠিক এই পেছন দিকটাতেই। তো সন্ধ্যেবেলা ভাবছি মেজো কাকিমার বাড়ি যাব, তারপর সন্ধ্যেবেলা ফুচকা পাটিয়া হবে, আর অনেক কিছু প্ল্যান রয়েছে, তাই জন্য বকখালি যাওয়া হয়নি। তো আবার পরে যখন আসবো তখন বকখালি যাব, তখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বকখালিটা। তো ভিডিওটা জানি না কত বড় হবে, কেন এত সব কিছু ক্যাপচার করছি, অনেক কিছু ক্যাপচার করতে পারছিও না। কারণ কি দেখো, আমি নতুন জায়গায় এসেছি, এসে যদি আমি সবসময় ফোন নিয়ে ক্যামেরা করি তাহলে ওরাও খারাপ হবে না। তো মাঝে মাঝে আমি কিছু কাজকর্ম করছি, তাই জন্য আমি সবসময় ভিডিও করতে পারছি না, আর করলে অনেকটা লেন্থলি হয়ে যাবে। তো তাই জন্য যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। বাগান বাড়িতে এসে দেখি দাদু চলে গেছে, আর এখানে উচ্ছে তুলছে, কারণ কি উচ্ছেটা পাইকারি মার্কেটে যাবে। আর সন্ধেবেলা তারপরে বাড়ি এসে পুচকি বললো আমাকে শাড়ি পরিয়ে দিতে, তাই জন্য ওকে এখন শাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। এরপরে ফুচকা খেতে হবে, সেজো কাকিমার বাড়ি যেতে হবে, অনেক প্ল্যান আছে। তো ও এখন পুরো রেডি হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে ওকে কেমন লাগছে। আর তারপরে আমাদের শুরু হয়ে গিয়েছিলো ফুচকা পার্টি। ফুচকা খেয়ে
আমরা চলে এসেছি সেজো কাকিমার বাড়িতে। আর সেজো কাকিমার বাড়িতে এসেও এখানে সবাই খাবার দাবারের ব্যবস্থা করছে। মানে সারাদিন কিছু হোক আর না হোক, সারাদিন আমরা প্রচুর খেয়েছি। তো এখন যাচ্ছি সেজো কাকিমার বাগানটা দেখতে এই রাত্রেবেলা। আর এই যে চলে এসেছে সেজো কাকিমা, সুন্দর করে সাজিয়ে আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও।